এবং আমরা দেখলাম যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কর্ম কিভাবে তারা বাস্তবায়ন করেছেন। তার সাথে আমাদের জীবন ব্যবস্থা, আমাদের পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনটাকে যদি আমরা মূল্যায়ন করি তাহলে খুব সহজেই আমাদের কাছে এটা স্পষ্ট হয়ে যাবে যে তাদের আদর্শ এবং আমাদের আদর্শের মাঝে অনেক পার্থক্য রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে বাস্তবায়নের জন্য তারা সদা সর্বদা তৎপর ছিলেন। অনেকেই জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও প্রতিটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে বাস্তবায়নে তারা তৎপর ছিলেন। আর আমাদেরকে কোরআন এবং সুন্নাহর বাণী শোনানোর পরেও, কোরআন এবং সুন্নাহ সম্পর্কে অবগত হয়ে যাওয়ার পরেও যা বাস্তবায়ন করা দরকার সেই প্রসঙ্গে আমরা শিথিলতা প্রদর্শন করি আর স্পষ্ট হারামে আমরা নিমজ্জিত হই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের আদর্শের সাথে আমাদের আদর্শ একেবারে অত্যন্ত, উভয়ের মাঝে আকাশ এবং পাতাল সমপরিমাণ যেন পার্থক্য রয়েছে। এ প্রসঙ্গে প্রচুর আসার এবং হাদিস রয়েছে। শেখ সাধারণভাবে আপনাদের সামনে তার মধ্য থেকে কিছু উল্লেখ করেছেন। টাইমের দিকে লক্ষ্য রেখে আপনারা কথাগুলো মনোযোগ দিয়ে যা শুনলেন তা আমলে বাস্তবায়নের প্রচেষ্টা করবেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসঙ্গেও তিনি বেশ কিছু কথা উল্লেখ করেছেন যে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে তিনি গ্রহণ করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে মেয়েদের জন্য যদি এই দরজাটাকে আমরা ছেড়ে দিই, অর্থাৎ একটা দরজা প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এই দরজাটা কেবলমাত্র যদি মহিলাদের জন্যই নির্দিষ্ট করে দিই। নাফে বলছেন যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু ওই দরজা দিয়ে আর প্রবেশ করেননি। মানে ছেড়ে দিই তো কি, মানে উজ্জ্বল তবে কল্যাণকর। যদি মেয়েদের জন্য পৃথক একটা দরজা যদি ছেড়ে দেওয়া হয়, একটা দরজা যে ওই দরজা দিয়ে ওরা প্রবেশ করবে, তাহলে পুরুষদের সাথে তাদের সংমিশ্রণ ঘটবে না। পুরুষেরা আলাদা থাকবে, মহিলারা আলাদা থাকবে। তাদের গায়ে এক অপরকে কাপড়ে স্পর্শ হবে না। মেয়েরা পৃথক দরজা দিয়ে প্রবেশ করবে, পুরুষেরা পৃথক দরজা দিয়ে প্রবেশ করবে। তো নাফে বলছেন যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বাণীর কারণে তিনি নিষেধ করেননি যে এই দরজা দিয়ে পুরুষ প্রবেশ করবে না, এ কথা বলেননি। শুধু এতটুকু বলেছিলেন যদি এই দরজাটাকে মহিলাদের জন্য ছেড়ে দেওয়া হয়, লাউ তারাকনা হাদাল বাবা লিন্নিসা, যদি এই দরজাটাকে মেয়েদের জন্য ছেড়ে দিই আমরা, শুধু এতটুকু বলেছিলেন। এ কারণে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সেই দরজা দিয়ে যতদিন বেঁচেছিলেন, অনেকদিন বেঁচেছিলেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 73 হিজরিতে মৃত্যুবরণ করেছিলেন। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে প্রায় 62 বছর বেঁচেছিলেন। তারপরেও আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দরজা দিয়ে, যে দরজা প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এই বাক্যটুকু বলেছিলেন যে এটা যদি আমরা মেয়েদের জন্য ছেড়ে দিই, সেখানে আল্লাহ যা হারাম করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা হারাম করেছেন, স্পষ্ট নিষেধ, ধমক দিয়েছেন যে এই হারাম কাজ করলে তার পরিণতি এই হবে।
তারপরেও আমরা জেনে শুনে অহরহ আজকে ওই হারাম কাজে নিমজ্জিত হচ্ছি। আল্লাহ তাআলা আমাদের তা থেকে বাঁচার তৌফিক দান করেন, আমিন। সুপ্রিয় ভাতৃবৃন্দ, এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, শেখ একটা খুব গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করেছেন আদর্শের প্রেক্ষাপটে, যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের ঈমানকে পরবর্তীদের জন্য মানদণ্ড নির্ধারণ করেছেন। পরবর্তী বলতে সাহাবায়ে কেরাম ছাড়া, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, যদি তারা তোমাদের মতো ঈমান নিয়ে আসে, তোমাদের বলতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের ঈমানকে সেই সময় যারা পৃথিবীতে বেঁচে ছিলেন তারা এবং কিয়ামতের আগে পর্যন্ত আমরা প্রত্যেকেই, যারা আমরা এখন ঈমান নিয়ে এসেছি তারাও, যারা এখনো ঈমান নিয়ে আসেনি তারাও, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের যুগেই বয়সে ছোট হোক বা বড় হোক, যারা ঈমান আনয়ন করেনি তখন তারাও এই তারার অন্তর্ভুক্ত। তো এই তারার অন্তর্ভুক্ত এদের হেদায়াত, এরা হেদায়েত প্রাপ্ত হবে, এরা সুপথের পথিক হবে, এ কথা আল্লাহ তাআলা বলছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের ঈমানকে মানদণ্ড নির্ধারণ করে, যে তোমাদের মতো যদি তারা ঈমান নিয়ে আসে তাহলে হেদায়েত প্রাপ্ত হবে। এজন্য আমাকে এবং আপনাকে কাইমন বাক্যে পবিত্র কোরআন এবং সুন্নাহর বাণী শোনার পরে আমার অনুকূলে হোক অথবা আমার প্রতিকূলে, আমার অনুকূলে হোক অথবা আমার প্রতিকূলে, আমাকে কাইমন বাক্যে সর্বান্তকরণে সেটাকে মেনে নিতে হবে। তারপরে আমাকে সাধ্যমতো বাস্তবায়নের প্রচেষ্টা করতে হবে। যা করার নির্দেশ দেওয়া হয়, যে বিষয়ে করার নির্দেশ আছে তা করতে হবে, আর যা থেকে বিরত থাকতে বলা হয়েছে তা থেকে আমাদের বিরত থাকার প্রচেষ্টা করতে হবে। সাদ বিন মুআদ, সাবেত বিন কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কতটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য লাভ করা সত্ত্বেও আমল কোনোভাবে বিনষ্ট হয়ে যাবে না, তো কতটা ভীত এবং সন্ত্রস্ত থাকতেন, আমার কোনো কারণে আমল বিনষ্ট হয়ে গিয়ে আমরা আবার জাহান্নামে চলে যাব না তো। সুতরাং সূরা হুজরাতের যখন দ্বিতীয় আয়াত যখন অবতীর্ণ হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কাওলি কাজাহরি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের কণ্ঠস্বর নবীর কণ্ঠস্বর থেকে উঁচু করো না, এবং আপোষে তোমরা যেভাবে কথা বলো সেভাবে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কথা বলো না। এমনও হতে পারে যে তোমাদের সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে, তোমরা টেরও পাবে না। সাবেত বিন কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মগতভাবে কণ্ঠস্বর উঁচু ছিল। আল্লাহ তাআলা মানুষকে বিভিন্ন ধরনের কণ্ঠস্বর দিয়েছেন, এখানে মানুষের হাত নেই। কারো কণ্ঠস্বর নিচু, কারো কণ্ঠস্বর উঁচু, তাই তো? কারো কণ্ঠস্বর সুমধুর, কারো কণ্ঠস্বর কর্কশ, কারো কণ্ঠস্বর মোটা, কারো কণ্ঠস্বর পাতলা। তো আল্লাহ যাকে যেমন কণ্ঠস্বর দিয়েছেন সেই রকম তার কণ্ঠস্বর। যে আমাদের বিভিন্ন জনের বিভিন্ন ধরনের কণ্ঠস্বর। এক তো আমার কণ্ঠস্বর একটু উঁচু, আমাদের জিয়াউর ভাই যে উমরপুর যারা গিয়েছেন জমিয়তে আহলে হাদিসের অফিসে, আর ওর ফোনে কথা বলা যারা শুনেছেন তারা মনে ভাবেন যে হয়তো কারোর সাথে ঝগড়া করছে। আব্দুল্লাহ সালাফি ভাই মাঝে মাঝে বলেন, আরে কথা তুমি একটু আসতে পারো, মানে ওর জন্মগত ভাবে কণ্ঠস্বরটা উঁচু, ওর জন্মগত ভাবেই কণ্ঠস্বরটা উঁচু। তো সাবেত বিন কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠস্বর ছিল উঁচু। এই আয়াত যখন অবতীর্ণ হলো যে নবীর কণ্ঠস্বর থেকে তোমাদের কণ্ঠস্বর উঁচু করো না, আপোষে যেভাবে তোমরা কথা বলো নবীর সামনে তোমরা সেইভাবে কথা বলো না জোরে। আর যদি কণ্ঠস্বর উঁচু করো, আপোষে তোমরা যেভাবে কথা বলছো সেইভাবে যদি নবীর সম্মুখে কথা বলো, তাহলে তোমরা টেরও পাবে না, তোমাদের সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে। সাবেত বিন কায়েস বেশ সন্ত্রস্ত হয়ে গেলেন এই আয়াত অবতীর্ণ হওয়ার ফলে। তিনি চুপ করে বাড়িতে বসে গিয়েছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবেত বিন কায়েসকে দেখতে না পেয়ে জিজ্ঞেস করলেন, সাবেত বিন কায়েস কোথায়, তার কি হয়েছে? তখন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে সে হচ্ছে আমার প্রতিবেশী, আল্লাহ রাসূল আমি তার খবরটা নিয়ে আসি। তার বাড়ি গিয়ে দেখছে তো মাথা নিচু করে বসে আছে, মানে
টেনশনে পড়ে গিয়েছেন, আমার তো তাহলে সব আমল ধ্বংস হয়ে গেছে। টেনশনে পড়ে গিয়েছেন। সাদ বিন মুআয জিজ্ঞেস করছেন, কি ব্যাপার? বলছে, আমি তো ধ্বংস হয়ে গেছি, আমি তো ধ্বংস হয়ে গেছি। সাদ বিন মুআয ফিরে যাচ্ছেন। ধ্বংস হয়েছে কারণ বলেন যে আমার কণ্ঠস্বর, বুঝতেই পারছেন যে আমার কণ্ঠস্বর উঁচু, আর এই আয়াত অবতীর্ণ হয়েছে। সাদ বিন মুআয এই সংবাদ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফিরে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার পরে বলেছিলেন, যাও সাবেদ বিন কায়েসকে বলে দাও, ইন্নাকা লাস্তা মিন আহলিন নার ওয়ালাকিন্নাকা মিন আহলিল জান্নাহ, তুমি জাহান্নামীদের দলভুক্ত নয়। ইন্নাকা লাস্তা মিন আহলিন নার, তুমি জাহান্নামীদের দলভুক্ত নয়, ওয়ালাকিন্নাকা মিন আহলিল জান্নাহ, তুমি জান্নাতীদের দলভুক্ত। সুসংবাদ নিয়ে আসছেন। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। সহিহ বুখারী হাদিস নম্বর 4846, সহিহ মুসলিম হাদিস নম্বর 119। বলবেন কণ্ঠস্বর উঁচু, তাহলে আয়াতের যেন বাহ্যিক সাধারণ ভাবটা যেন পরস্পর বিরোধী মনে হচ্ছে না? সাবেদ বিন কাইস এই বাহ্যিক ভাবটা পরস্পর বিরোধী ভেবে বসে টেনশনে পড়ে গিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার টেনশনটাকে দূর করে দিলেন। আরে জন্মগত ভাবে কারো কণ্ঠস্বর উঁচু হওয়াটা দোষণীয় নয়। কণ্ঠস্বর উঁচু হওয়া, নবীর কণ্ঠস্বর থেকে কণ্ঠস্বর উঁচু করো না, এর তাৎপর্য হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোন নির্দেশ যখন দেবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপরে যাতে তোমার আদর্শ না হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের উপরে যাতে তোমাদের নির্দেশ না হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপরে যাতে তোমাদের কথা না হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলবেন তোমাদের বিদ্যা বুদ্ধির অনুকূলে হোক আর প্রতিকূলে হোক, নির্দ্বিধাই তোমাদের মাথা নত করে মেনে নিতে হবে। এবার সাবেদ বিন কায়েস যখন সুসংবাদ শুনলেন, আনন্দিত হচ্ছে। এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী শোনার পরে, হাদিস শোনার পরে কেউ যদি তার ওপরে কথা বলার প্রচেষ্টা করে, তার কারণ কোরআন যেমন ওহী, হাদিসও ওহী, দুটোই ওহী। কোরআন হলো ওহী মাতলুব আর হাদিস হলো ওহী গায়র মাতলুব, দুটোই ওহী। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মের ব্যাপারে নিজের পক্ষ থেকে একটি শব্দ উচ্চারণ করেননি, পুরোটাই ওহী। কোরআন এবং সুন্নাহ এই দুটোই ওহী। অতএব ওহীকে প্রত্যাখ্যান কেউ যদি করে তাহলে সে মুসলমান হতে পারে না। আজকাল কিছু ব্যক্তি অজ্ঞতাবশত তারা বলে আমাদের জন্য শুধু কোরআনই যথেষ্ট। যে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের প্রসঙ্গে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন, যাদের ঈমানকে পরবর্তীদের জন্য হেদায়েতের মানদণ্ড নির্ধারণ করেছেন, তাদের মধ্যে একজনও আপনি পাবেন না যে তারা বলেছে আমরা হাদিস মানব না, কিংবা তারা এ কথা বলেছে যে হাদিস যদি কিয়াসের বিপরীত হয়, হাদিস যদি কিয়াসের বিপরীত হয় তাহলে গ্রহণযোগ্য নয়। এ কথা একজন সাহাবীও এ কথা বলেন নাই। যে আপনার কিছু মানুষ যেমন আছে যে কোরআন মানব হাদিস মানব না, তো কিছু মানুষ আছে যে সাহাবী দুই ধরনের। এক ধরনের সাহাবী হচ্ছে ফাকিহ মুজতাহিদ, আর এক ধরনের ফাকিহ হচ্ছে গায়র ফাকিহ, গায়র মুজতাহিদ, গায়র ফাকিহ, ফকিহ নন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন, আর এজন্য কিছু কিছু মাযহাবী লোকেরা তারা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গায়র ফাকিহ বানিয়ে দিয়েছে। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি হাদিস বর্ণনা করে আর তা যদি কিয়াসের অনুকূলে না হয় তাহলে তা গ্রহণযোগ্য হবে না। মানে বিবেকটা গ্রহণযোগ্য হবে, কিয়াসটা গ্রহণযোগ্য হবে, হাদিসটা গ্রহণযোগ্য হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রথম নম্বর কথা হচ্ছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়র ফাকিহ নন, তিনিও ফাকিহ ছিলেন। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে হাদিস যখন বিশুদ্ধ সূত্রে যখন প্রমাণিত হবে
তখন আমার বিবেকের অনুকূলে হোক আর প্রতিকূলে হোক, সেটাকে আমাদেরকে মাথা নত করে মেনে নিতে হবে। এখানে আবু হুরায়রাকে গায়ের ফাঁকি বলে যে বিষয়টা করেছে, শুধু একটা উদাহরণ দিই আপনাদের। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী, তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিক্রেতা যদি দুগ্ধবতী পশু, উট বা ছাগল, ওখানে দুধ জমিয়ে রেখে হাটে উঠাই, বাজারে উঠাই, আর বিক্রেতা কিনে নেয়, তো বিক্রেতার এখতিয়ার আছে, নেওয়ার পরে দুধ দহন করবে, দুধ দহনের পরে ইচ্ছা করলে সে রাখতে পারে আর ইচ্ছা করলে সে ফেরত দিতে পারে। এর তাৎপর্য হলো এই যে একজন গাভী বিক্রি করতে এসেছে, একজন গাভী বিক্রি করতে এসেছে, দুধ ওখানে জমিয়ে রেখেছে, দুধ দয়নি, বেশি দুধ দেখানোর জন্য। তারপর বাজারে গিয়ে দুধ দহে দেখাচ্ছে যে এই গাভীর দুধ 10 কিলো হচ্ছে। আপনার কাছে মনে করুন যে আমি এইভাবে বিক্রি করে দিলাম, আপনি বাড়ি নিয়ে গিয়ে দুধ যখন দহন করছেন তখন দুধ হচ্ছে এবার 6 কিলো। তা আপনার স্বাধীনতা আছে যে আপনি গাভীটা রাখতে পারেন, আবার আপনি গাভীটা আমাকে ফেরত দিতে পারেন, আমাকে ফেরত নিতে হবে। যদি আপনি ফেরত যদি দেন দুধ দহনের পরেই, জি দুধ দহনের পরেই যদি আপনি আমাকে ফেরত দিবেন, তাহলে আমাকে গ্রহণ করতে হবে। আপনি কারণ দর্শাবেন যে এই কারণে হয়েছে, তখন যদি আমাকে ফেরত যদি দেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 1 সা খেজুর দিতে হবে, 1 সা খেজুর দিতে হবে, প্রায় 2.5 কিলো। 1 সা খেজুর দিতে হবে, 1 সাটা হচ্ছে একটা পাত্র, তো 1 সা খেজুর দিতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কিন্তু গম নয়, গম নয়। মাযহাবীরা বলছে এটা বিদ্যা বুদ্ধির অনুকূলে আসে না। আরে এটা যদি দুধ যেহেতু দহন করেছে, তো এটা যদি ফেরত যদি দেয়, তাহলে 1 সা খেজুর কেন? তাহলে খেজুর অনুপাতে অন্য জিনিস যদি দিতে পারে, তো গমের দাম যদি বেশি যদি হয়, যে গম 1 কিলো খেজুরে, এই 1 কিলো গমে 2 কিলো, 1 সা গমে 2 সা খেজুর পাওয়া যাবে, তো অর্ধ সা এখানে গম দিবে, অর্ধ সা গম দিবে। কিন্তু অর্ধ সা গম না দিয়ে একবারে টোটাল বলা হচ্ছে যে গম দিবে না। বুঝে এসেছে না আসেনি? আল্লাহ রাসূল বলছেন যে ফেরত যদি দাও গাভীটা, তাহলে গাভীর সাথে 1 সা খেজুরও দেবে। মাযহাবীরা বলছে এই হাদিসটা বোধগম্য হচ্ছে না, বিবেকের পরিপন্থী, যুক্তির পরিপন্থী। কেন বলছে? 1 সা খেজুরের যে মূল্য, সেটা অন্য কিছু হতে পারে, সেটা টাকাও হতে পারে বা গমও হতে পারে। যেখানে গম কেন দেওয়া যাবে না? হাদিসে স্পষ্ট আছে লা সামরা, কিন্তু গম দেবে না। এজন্য এই হাদিসকে বলছে এটা বিবেকের যেহেতু পরিপন্থী, এই হাদিস গ্রহণযোগ্য নয়। কিন্তু এই হাদিস যে যাকে তারা ফাকিহ বলে উল্লেখ করেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ওই হাদিস বর্ণিত আছে। আসলে তাদের বিবেকের দোষ, হাদিসে গুনাই। এই ধরনের হাদিসকে বলা হয় আমরে তাআব্বুদি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাকে সেটা মেনে নিতে হবে। তার কারণ বিবেক, মেধা, এই যে মেধা, আকল, মেধা, এই মেধা হচ্ছে সৃষ্টি, এই মেধা হচ্ছে সৃষ্টি। আর ওহী কে প্রেরণ করছেন? মহান আল্লাহ তাআলা। মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে হচ্ছে ওহী, কোরআন। ওহী গায়র মাতলুব। যেহেতু স্রষ্টা, স্রষ্টার জ্ঞানকে আমার এই মেধা দ্বারা পরিমাপ করা যায় না। ওহী মাতলুব কোরআন কালামুল্লাহ, সেটা কিন্তু সৃষ্টি নয়। আর ওহী গায়র মাতলুব, শব্দ এবং শব্দ বিন্যাস, এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কিন্তু তার ভাবার্থ স্বয়ং মহান আল্লাহ তাআলা। অতএব তা আমার আপনার মেধা বা মস্তিষ্কে পূজা আসতেও পারে, নাও পারে। এটা আমার মস্তিষ্কের ত্রুটি, এটা আমার মস্তিষ্কের দোষ। একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এমন কোন অসুখ রোগ প্রেরণ করেননি যার ওষুধ আল্লাহ তাআলা প্রেরণ করেননি, এমন অসুখ সৃষ্টি করেননি যার ওষুধ আল্লাহ তাআলা প্রেরণ করেননি। পৃথিবীতে যত অসুখ আছে, বালা মুসিবত আছে, এর প্রত্যেকটার ওষুধ আছে। ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ বলছেন পৃথিবীতে যা কিছু আছে সব তোমাদের জন্য। এখন তা আমাদের নিয়ে গবেষণা করতে হবে। আমরা সেই গবেষণায় পৌঁছাতে পারিনি। আমি শুধু একটা আপনাদের উদাহরণ দিচ্ছি, ছোট্ট উদাহরণ। কতগুলো রোগ আছে, অসুখ আছে, অ্যালোপ্যাথিতে তার কোনো চিকিৎসা নেই। কি বলছেন? অ্যালোপ্যাথিতে তার কোনো চিকিৎসা নেই, আবার হোমিওতে আছে। আবার এই হোমিওকে বিজ্ঞানীদের ফর্মুলা অনুযায়ী এ হোমিও উত্তীর্ণ হতে পারে নাই। মানে অ্যালোপ্যাথি ডাক্তারদের মতো হোমিও কোনো চিকিৎসাই নয়, বিজ্ঞানীদের মতো হোমিও কোনো চিকিৎসাই নয়। বুঝতে পেরেছেন? আবার গাছ বলে আছে, গাছ থেকে কিন্তু বিভিন্ন কিছু তৈরি হচ্ছে, গাছ বলে একটা জিনিস আছে। আবার হোমিওপ্যাথি এরা বলছে গাছ, এটা আমি নাম নিচ্ছি না, নাম করা এক ডাক্তার একদিন আমাকে বলছেন, মাস্টার ফয়সাল সালমান উপস্থিত ছিলেন সেখানে, আব্দুল কাবির ইসলাহি বক্তা। 3 বার করে অপারেশন হয়ে গেছে হাত আব্দুল কাবির ইসলাহির, আবার হাতের সমস্যা, নাট একটা স্ক্রু আপনার এক্সরেতে দেখাচ্ছে খুলে গিয়েছে, চরম ব্যথা। কলকাতাতে বেশ অনেক লক্ষ টাকা খরচ। সিএমএ গেলেন ভেলোর, সেখানে বলা হলো প্রায় 3 লক্ষ টাকা খরচ হবে, কিন্তু ভালো হবে আর কোনো গ্যারান্টি নেই। 3 বার অপারেশন হয়ে গেছে। অ্যালোপ্যাথি দীর্ঘদিন যাবত খেয়ে যাচ্ছেন, 3 বার অপারেশন হয়ে গেছেন, কইয়ে নয়। তারপরে একদিন হোমিও নাম করা ডাক্তার, হোমিও এমডি, তার সামনে আমি বলছি, আরে একবার গাছ খেয়ে দেখো তো, হোমিওতে খেলে অ্যালোপ্যাথি খেলে একবার গাছ খেয়ে দেখো তো, তারপরে অপারেশন করবে। তো হোমিও ডাক্তার আমাকে বলছে, তুমি আমার গাছে বিশ্বাস করো, তুমি আমার গাছে বিশ্বাস করো। তা আমি সেদিন কথাই বলেছিলাম যে অ্যালোপ্যাথি মতে, বিজ্ঞানীদের মতে হোমিও কোনো চিকিৎসাই নয়, কিন্তু হোমিও চিকিৎসার কি রেজাল্ট সেটা হোমিও ডাক্তাররা জানে আর জনগণ জানে। তা আলহামদুলিল্লাহ আব্দুল কাবির ইসলাহি গাছ খাওয়ার পরে আর ওই লক্ষ লক্ষ টাকা আর তাকে খরচ করতে হয়নি। পুরো 1 বছর থেকে এখন সুস্থ, হাতের এখন কোনো তার সমস্যা নেই। তাকে ফোন করবেন, আব্দুল কাবির ইসলাহি এখন পুরো সুস্থ। কি খাওয়ার পরে? গাছ। 3 বার শুধু গাছ খেয়েছিল, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বলার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো, আমরা সেই জায়গায় পৌঁছাতে পারিনি, গবেষণা আমরা করতে পারিনি। আছে নিট পরীক্ষা দেওয়ার জন্য যে সমস্ত যারা টিউশন পড়ান, উচ্চ মাধ্যমিক ছাত্রদেরকে টিউশন পড়ান, যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, আর্টস নিয়ে যারা পড়াশোনা করেছে তাদেরকে নেবে না, আর যাদের বর্ণ জ্ঞান নেই তাদেরকে তো নেবেই না। তো এমবিবিএস ডক্টর হওয়ার জন্য উচ্চ মাধ্যমিক পাশ করা জরুরি না যথেষ্ট? কি বলছেন? এমবিবিএস ডক্টর হওয়ার জন্য উচ্চ মাধ্যমিক পাশ করা যথেষ্ট? কি বলছেন? আমার ভাষাটা বুঝতে পারছেন তো? উচ্চ মাধ্যমিক এমবিবিএস ডক্টর হওয়ার জন্য উচ্চ মাধ্যমিক পাশ করা যথেষ্ট? উচ্চ মাধ্যমিক যথেষ্ট নয়, সায়েন্স নিয়েও পাস করা যথেষ্ট নয়, কম্পালসারি। মানে যথেষ্ট যখন বলবো তাহলে উচ্চ মাধ্যমিক পাস যে হয়ে গেছে সায়েন্স নিয়ে ওই এমবিবিএস ডাক্তার হয়ে যাবে, এরকম নাকি? না, তাকে পড়াশোনা করতে হবে এমবিবিএস ডাক্তারের ওই লাইনে পড়াশোনা করতে হবে, তাহলে কম্পালসারি। এমবিবিএস ডক্টর হওয়ার জন্য উচ্চ মাধ্যমিক পাস করাটা কম্পালসারি, যথেষ্ট নয়। 1 2 পড়ে নিয়ে 3 5 পড়ে নিয়ে সে যদি বলে আমি এমবিবিএস ডক্টর হব, এটা যেমন মূর্খতা। কোরআন এবং হাদিস অধ্যয়ন করলো না, পড়াশোনা করলো না, একটু বাংলা পড়ে নিয়ে বা 2-1 বছর মাদ্রাসায় পড়ে নিয়ে তারপরে এ কথা বলা যে আমি কোরআন এবং হাদিস জেনে গেছি, কোরআন এবং হাদিসের মহাপণ্ডিত, কোরআনই আমাদের জন্য যথেষ্ট আর হাদিসের প্রয়োজন নেই, এটাও হচ্ছে তার থেকে বড় মূর্খতা।
এটা হচ্ছে ওয়াক্যতা, যে আমি অনুবাদ করে দিচ্ছি। সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস। আল্লাহ তাআলা সূরা বাকারার 199 নম্বর আয়াতে বলছেন, সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস। তোমরা প্রত্যাবর্তন করো যেখান থেকে লোকেরা প্রত্যাবর্তন করে। আফাদা ইউফিদু, ইফাদা মানে প্রত্যাবর্তন করা। কোথা থেকে প্রত্যাবর্তন করবে বলেন? আবেদনিক অর্থ। হাদিস ছাড়া যারা বলে শুধু কোরআন আমার জন্য যথেষ্ট, সম্ভব নয়। পবিত্র কোরআনে প্রচুর আয়াত আছে। আল্লাহ বলছেন আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজ হচ্ছে নির্দিষ্ট মাস সমূহে। কোন কোন মাসে কোরআনে কোথাও উল্লেখ নাই। আল্লাহ বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ তাআলার নিকটে মাস সমূহের গণনা 12টি। আল্লাহ তাআলার বিধানের সেই দিন থেকে যেদিন আল্লাহ তাআলা আসমান সমূহ এবং পৃথিবীকে সৃষ্টি করেছেন, তার মধ্যে 4টি মাস হলো পবিত্র মাস। এটাই হচ্ছে সরল পথ। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে প্রতিষ্ঠিত দিন। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, অতএব তোমরা এই মাস সমূহে তোমাদের প্রতি জুলুম করো না। সূরা তাওবা 9 নম্বর সূরার 36 নম্বর আয়াত। আল্লাহ বললেন 4টি মাস পবিত্র। 4টি মাস পবিত্র আপনারা জানেন কোন কোন মাস? হাদিস ছাড়া, শুধু সাধারণ মানুষ কেন, হাদিস ছাড়া, হাদিসের বরাত ছাড়া, হাদিস ছাড়া আলেমরাও যদি বলে সাধারণত সাধারণ, তাহলে গেলে ভুল করবে, এটাই স্বাভাবিক। আপনারা মনে হয় একটা পারবেন পবিত্র মাস বলতে, ওই 4টা মাসের মধ্যে একটা পারবেন, জানা আছে? একটা কি বলেন দেখি? 4টা মাসের মধ্যে একটা মাস কি? মহরম এতটুকু বলতে পারছেন এজন্যই যে একদিন শুনেছেন। দমকলে একদিন বলছি, যারা শুনেনি ওরা প্রথমেই বলবে রমাদান। কয়েকদিন হলো দমকলে সব বলছে রমাদান। আমি যে 4টা মাস পবিত্র, তার মধ্যে অন্তত একটা মাস বলেন বলছে রমাদান। সব বলছে রমাদান। মানে পবিত্র হবে আর রমাদান হবে না, ওর মধ্যে এটা কি হয় নাকি? অথচ রমাদান মাসের সেখানে কোনো স্থানই নেই। যারা বলে হাদিস ছাড়া কোরআন বুঝবো, তাদের এখানে সম্ভব না। বলা বাহুল্য, এ প্রসঙ্গ এই আলোচনার সাথে সাহাবায়ে কেরাম এবং আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণে সাহাবায়ে কেরাম কেমন ছিলেন আর আমরা কেমন, আমরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে অনেক দূরে, বরং আমরা অনেকেই তাদের উল্টো পথে চলতে আরম্ভ করেছি। যেখানে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কর্ম এবং মৌন সম্মতিকে ব্যর্থহীন ভাবে তারা মেনে নিয়েছিলেন। নিজেদের মতামতকে তারা বিসর্জন দিয়েছিলেন। এর একাধিক উদাহরণ দিয়েছি। শুধু একটা কথা বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যায়েদ বিন সাবিত আর ইবনে আব্বাসের মতানক্য হয়েছিল। মতানক্য হবে, এটা স্বাভাবিক, জেনে রাখুন। মতানক্য, মতভেদ হতে পারে, এটা স্বাভাবিক। তাহলে যখন দলিল পেয়ে যাবে, তাহলে আত্মসমর্পণ করাটা ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের বৈশিষ্ট্য। এমনকি আপনাদের বলি, ভুল হবে এটা স্বাভাবিক, কিন্তু জেনে যাওয়ার পরে সঠিকটাকে মেনে নেওয়া হচ্ছে শুধু সাহাবাদের আদর্শ নয়, স্বয়ং নবী রাসূলগণেরও আদর্শ ছিল নিজেদের সংস্কার এবং সংশোধন করে নেওয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভুল হয়েছিল না হয়নি? ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত হলো নামাজ। এই নামাজের মধ্যে ভুল হয়েছে। জুলিয়াদাইন বললেন, আল্লাহ রাসূল নামাজ কম করে দেওয়া হয়েছে। আম কুসিরাতিস সালাত আম নাসিতা, আকুসিরাতিস সালাত আম নাসিতা, নামাজ কম করে দেওয়া হয়েছে না আপনি ভুলে গিয়েছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি ভুলেও যাই না, নামাজ কম করা হয়নি। জিজ্ঞেস করলেন সাহাবায়ে কেরামদের, কি ব্যাপার? আর সাদাকা জুলিয়াদাইন,
জুলেদেন কি সঠিক কথা বলছে? সাহাবায়ে কেরাম বললেন আল্লাহ রসুল, হ্যাঁ নামাজ কম হয়েছে। আল্লাহ রসুল মানলেন না? মানলেন না? আল্লাহ রসুল মেনে নিলেন। আল্লাহ রসুল মেনে নিলেন। আমরা হলে হয়তো উল্টা সিধাই করতাম নাকি? আরে এটা এই ধরনের যে এইরকম ভাবে ও বলতো তো, আর দেখছিলাম যে তোমরা নামাজে মনোযোগী আছো কিনা, এই জন্য 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিয়েছি। যে তোমরা নামাজে মনোযোগী আছো কিনা এটা দেখছিলাম, পরীক্ষা করছিলাম, এই জন্য 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিয়েছি। স্বীকার করতাম না যে আমার ভুল হয়ে গেছে। জি না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম আলাইহিস সালাম থেকে যাদের ভুল হয়েছে তারা নিজের সংস্কার এবং সংশোধন করে নিয়েছেন। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারাও নিজেদের ভুলের সংস্কার সংশোধন করে নিয়েছেন। ভুল সংশোধনে ব্যর্থতা নেই, বরং রয়েছে সফলতা। সুতরাং মদিনার কিছু লোক ইবনে আব্বাসকে এসে বলছে যে আপনি বলুন, কোন মহিলা যদি বিদায়ী তওয়াফের পূর্বে ঋতুবতী হয়ে যায় তাহলে সে কি করবে? বলছে সে যেতে পারে, তার জন্য বিদায়ী তওয়াফ অপরিহার্য নয়। শুধু এতটুকু বলি যে যারা হজ করেন তাদের জন্য বিদায়ী তওয়াফ ওয়াজিব। আর বিদায়ী তওয়াফ সেটাকে বলা হয় মক্কা ত্যাগের পূর্ব মুহূর্তে যে তওয়াফটা করা হয়। আপনি তওয়াফ করেছেন, তারপরে মক্কাতে আবার 2 দিন 4 দিন অবস্থান করবেন, তো ওটা বিদায়ী তওয়াফ হলো না। আপনি মক্কা ত্যাগের পূর্বে যে তওয়াফটা করবেন, অর্থাৎ তওয়াফের পরে আপনার নিয়ত থাকবে যে এই তওয়াফের পরে আর আমি মক্কায় অবস্থান করব না। কোন কারণবশত এরকম 2-4-5 ঘন্টা লেট হচ্ছে, স্বতন্ত্র ব্যাপার। আপনার নিয়তই থাকবে যে আমি এটা আমার শেষ তওয়াফ, এরপরে আমি মক্কা ত্যাগ করব। ওই তওয়াফ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের কেউ যাতে বিদায়ী তওয়াফ না করে না যায়। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কমন একটা নির্দেশ। এই হাদিস যায়েদ বিন সাবিতের জানা ছিল, এই আম হাদিস, ব্যাপক হাদিস, নির্দিষ্ট হাদিস জানা ছিল না। এবার ইবনে যায়েদ বিন সাবিত ফতোয়া দিতেন, এই 2 মিনিট দাঁড়াও, 2 মিনিট দাঁড়াও তারপরে করবেন, 2 মিনিট দাঁড়ান, আর না হলে এখানেই সমাপ্ত করে দিন, 2 মিনিট দাঁড়ান তারপরে করবেন। এই তোমাদের বলছে 3-4 মিনিট দাঁড়াও, আমরা তো সব উপস্থিত আছি। কি বলছিলাম? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার কিছু লোক এসে বললেন যে কোন মহিলা যদি ঋতুবতী হয়ে যায় বিদায়ী তওয়াফের আগে, তো সেই মহিলা কি করবে? ইবনে আব্বাস বলছেন কোনো সমস্যা নেই, যেতে পারে। তখন ওই মদিনার লোকগুলো ইবনে আব্বাসকে বলল, আপনার ফতোয়া আমরা গ্রহণ করতে পারলাম না, আর যায়েদ বিন সাবিতের ফতোয়া আমরা ছাড়তে পারলাম না। মানে যায়েদ বিন সাবিত আপনার বিপরীত কথা বলছেন, অতএব যায়েদ বিন সাবিতের কথাটাই আমরা নেব, আপনার কথা নেব না। তো ইবনে আব্বাস বললেন যে মদিনাতে গিয়ে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করবে। তারা আর চুপ করে থাকেনি, দলিল জিজ্ঞেস করেছে মদিনায় গিয়ে। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন। ইবনে আব্বাস যে ফতোয়া দিয়েছিলেন সেই ফতোয়ার সাথে হাদিস মিলে গেল, হাদিস বর্ণনা করলেন উম্মে সুলাইম। তারা এসে বললেন যে আপনি যে ফতোয়া দিয়েছেন সেই কথাই বলেছেন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারা প্রত্যাবর্তন করলেন। শুধু তাই নয়, যায়েদ বিন সাবিতের সাক্ষাৎ হলো ইবনে আব্বাসের সাথে একদা। তারপরে বলছেন যে আপনি নাকি ফতোয়া দিচ্ছেন যে বিদায়ী তওয়াফ না করে ঋতুবতী মহিলা চলে যাবে। বলছে হ্যাঁ। বলছে আর ফতোয়া দেবেন না, এই ফতোয়া আর আপনি দেবেন না। তো ইবনে আব্বাস বললেন তা যদি না হয়, আমি যে ফতোয়া দিচ্ছি এই ফতোয়াটা যদি সঠিক না হয়, তাহলে আপনি উমুক আনসারী অর্থাৎ উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করবেন। যায়েদ বিন সাবিত এ কথা বললেন না যে আমি বয়সে বড়, যায়েদ বিন সাবিত এ কথা বললেন না যে আমি কাতেবে ওহির লেখক, এ কথা বললেন না যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে বেশি থেকেছি, এ কথা বললেন না যে আমি বেশি জানি আর তুমি তো অল্প বয়সের, এ কথা বললেন না। যায়েদ বিন সাবিত তিনি উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন। আর যখন তিনি হাদিস পেয়ে গেলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঋতুবতী মহিলাদের জন্য বিদায়ী তওয়াফের ব্যাপারে ছাড় দিয়েছেন, আবশ্যিক করেনি বিদায়ী তওয়াফ ঋতুবতী মহিলাদের জন্য, ঋতুবতী মহিলা ছাড়া অন্যান্যদের জন্য আবশ্যিক, কিন্তু ঋতুবতী মহিলারা আপনার বিদায়ী তওয়াফ না করে মক্কা ত্যাগ করতে পারে। এই হাদিস যখন অবগত হয়ে গেলেন যায়েদ বিন সাবিত, তিনি হাসতে হাসতে ইবনে আব্বাসের কাছে আসছেন। হাসতে হাসতে বিষয়টা বোঝার প্রচেষ্টা করুন।
হাসতে হাসতে আমরা হলে কি হতাম, মুখ লুকাতাম, লজ্জায় আর হয়তো দেখা করতাম না। ও আমার ভুলটা ধরেছে, এক দিক দিয়ে আসে অন্য দিক দিয়ে পালাতাম। যায়েদ বিন সাবিত তা করলেন না, বয়সে বড়, তিনি জানতেন বেশি, তা সত্ত্বেও আপনার ইবনে আব্বাসের কাছে হাসতে হাসতে আসছেন, আর হাসতে হাসতে এসে বলছেন মা হারাকা ইল্লা কাদ সাদাক্তা, আপনি সঠিক কথা বলেছেন। ভুল সংশোধনে ব্যর্থতা নেই, আছে সফলতা। এই জন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুকরণের ব্যাপারে তৎপরতা প্রসঙ্গে আলোচনা শুনলেন পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আসুন আমরা সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো জীবন গড়ি। প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা জীবনের প্রতিটা স্তরে কোরআন এবং সুন্নাহকে নির্দ্বিধায় মেনে সাধ্যমতো বাস্তবায়নের প্রচেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিনা ওয়াল মুমিনাত। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আপনারা দেন।